সবাই কেমন আছো? আজ মঙ্গলবার। আজকে তোমাদের সারাটা দিন পর রাতেই আমি এলাম, কেননা আজকে খুব কাজের চাপ ছিল। আজকে একটু পুজো আচ্চা, মঙ্গলবার তো একটু বেশি ছিল। কি করব বন্ধু, পজিটিভ থাকতে গেলে, একটু নিজের অরাটা বাড়াতে গেলে অবশ্যই একটু পুজো অর্চনার মধ্যে থাকতে হয়। তাতে মন ভালো থাকে, শরীর ভালো থাকে, সবই ভালো থাকে। আমার তো ভালো থাকে, আমি এটুকুই জানি। আর সময় মানুষকে অনেক বদলে দেয়। যেই মানুষটা জীবনে চাটকুও করতে পারতাম না, সেই মানুষটা এখন দশভুজার মতো ঘরের সমস্ত কাজ করেও পুজো আচ্চার জন্য মনটা আমার আকুপাই করে। জানো, সকাল থেকে ঘুম থেকে উঠে ভাবি গোপালকে কখন খেতে দেবো, কখন হনুমান চালিসাটা পড়বো। কেন জানি না বন্ধু, আমার মেন্টালিটিটা এখন এরকমই এসে গেছে। এখন কী করব, এই নিয়েই আমি ভালো আছি, খুবই ভালো আছি। আর এই মাঝে মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলি, গল্প করি, এই আর কি। আজ তোমাদের সঙ্গে একটা কথা বলবো, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি এমন একটা সাবজেক্ট, আমি কিন্তু পড়াশোনা অ্যাস্ট্রোলজি নিয়ে সেরকম করিনি, কিন্তু আমি নানান সব অ্যাস্ট্রোলজারদের লাইভগুলোতে ঢুকে ওদের নানান রকম কথাবার্তা শুনি এবং ভালো লাগে। আমি নিজেকেও অনেকটা সেই পড়াশোনা করে নিজেকে কিছুটা নিজের অরাটা বাড়ানোর চেষ্টা করি এবং তাতে আমি ভালো আছি, খুব ভালো আছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অ্যাস্ট্রোলজি কিন্তু একটা সায়েন্স। হ্যাঁ, এটা গ্রহ নক্ষত্রের জন্য অনেক সময় আমাদের নানান রকম আমাদের বিপদ আপদের সামনে পড়ি, যেটা আমাদের টোটকা বলো যাই বলো। আমি সেরকম কিছু তন্ত্রমন্ত্র, মন্ত্রটাকে আমি খুব গুরুত্ব দিই, যে মন্ত্র উচ্চারণের মাধ্যমে তোমার মধ্যে একটা পজিটিভিটি গ্রো করে। কিন্তু আমি ওই যোগ্য, এটাও একটা ভাইব্রেশান তৈরি হয়, তাতে তোমার শরীরেও একটা ভাইব্রেশান আসে, সেসব সব ঠিকই আছে। কিন্তু ওই অ্যাস্ট্রোলজির ওই পাথর টাথর খুব একটা আমি বিশ্বাস করি না, আবার আমার সাধ্যও নেই নেওয়ার। যার জন্য আমি ওই ব্রেসলেটগুলো আছে যে, সেগুলো আমি পরি এবং পরে আমার কাজও হয়েছে। আমার প্রচণ্ড মাথা গরম, আমার হাই প্রেশার, আমার প্রচণ্ড মাথা গরম, তাতে আমি কিছুটা উপকার পেয়েছি। আমি কিন্তু কোনো অ্যাস্ট্রোলজারের কথা বলছি না এখানে, আমি বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কথা শুনি এবং রাশি নক্ষত্র অনুযায়ী আমি এগুলো বলে সেগুলো শুনি এবং সেগুলো কিছু করার মানে সেইগুলো মেনে কিছুটা চলি। তার মধ্যে পড়াশোনাও করি যে কোনটা দিয়ে কি হয়, কোন ব্রেসলেটটা নিলে কী হয়। এই যে আমার হাতে তোমরা দেখছো, এখানে দুটো ব্রেসলেট আছে আর এখানে হচ্ছে তিনটে আছে, এই মোট 5টা। অনেকেই আমাকে এই নিয়ে ব্যঙ্গ করে, কিন্তু বন্ধুরা আমি ভীষণ ভালো আছি শারীরিক দিক দিয়ে। আমি একটা সময় ছিল আমি হাঁটতে পারতাম না, এমন কোনো ডাক্তার নেই যে সে ডাক্তারকে আমার দেখানো হয়নি, ফিজিওথেরাপি করা হয়নি। আমি বছরের পর বছর ধরে ফিজিওথেরাপি করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। সাময়িক 1 মাস করলে আর 1 মাস ভালো থাকতাম, তারপরে যা হতো। এছাড়াও আমি হোমিওপ্যাথি খেয়েও দেখেছি, আমি নিউরো সায়েন্সেও গিয়েছি, সবই করেছি, কিন্তু নিট ফল 0। এখন আমি একটা আয়ুর্বেদিক ওষুধ খাই, সে সামান্য দাম, সেরকম তেমন কিছু না, কিন্তু আমি বিশ্বাস করেই খাই ওষুধটা এবং তাতে আমি ভালো আছি। আর আমি কিন্তু কখনো, আমাকে ডাক্তার বলেছিল নিচে বসবে না এবং বেশি ভারী জিনিস তুলবে না। আমি হেন কোনো কাজ করি না, মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত আমি সব করি হাউস হেল্প ছাড়া। হাউস হেল্প রেখে আমি দেখেছি বন্ধু, একটা সময় এসে আমি তাকে পায়েও ধরেছিলাম অসুস্থতার সময়, যে তুমি আমাকে একটুখানি সাহায্য করো। কিন্তু তারা দেখে যে যেই মানুষটার মন নরম, সেইখানে তারা বেশি গলানোর চেষ্টা করে, যে দেখে যে এ তো উঁচু কথা বলে না, এ তো খারাপ ব্যবহার করে না। হ্যাঁ, আমি সেই জন্য কষ্ট প্রচুর হয় সংসারে কাজ করতে গেলে। এই গরমে আমার 3টে অপারেশন, কিন্তু তারপরেও আমি ভালো আছি। উপরে বললাম না, উপরে ভোলে বাবার সহায় আর শ্রীকৃষ্ণ অন্তরে রয়েছে, আর মনে আমার পজিটিভিটি। আমি সব সময় নেগেটিভ চিন্তা কখনো করি না, আমি পজিটিভ চিন্তা করি এবং পজিটিভ ভাইব্রেশান নিয়েই আমি চলাফেরা করি। আমার মেন্টালিটি আমার জায়গায় থাকলে
আমার হিস্ট্রি যদি কেউ জানে, কেউ কেউ কোনো কোনো বন্ধু জানে, এখানে ওরা জানে, কিন্তু আদার্স কেউ সেরকম জানে না। তোমরা যদি জানতে তাহলে তোমরা অবাক হয়ে যেতে যে এই মানুষটা ঘুরে কি করে দাঁড়ালো। আমি বিয়ের পর দিন থেকে আজ পর্যন্ত আমি কোনো দিন বসে খাইনি কোনো দিন। আর বিয়ে হয়েছে ফুল জয়েন্ট ফ্যামিলি, 13-14 জন মানুষ, খাওয়া দাওয়া সব ডিফারেন্ট কাস্ট, ডিফারেন্ট খাওয়া দাওয়া, ডিফারেন্ট মানুষজন, মেন্টালিটি, এটা সবচেয়ে বড় কথা। কিন্তু তাদের সঙ্গে আমি অ্যাডজাস্ট করেছি খুব কষ্ট করে। এখন আমি ভালো আছি, তারা তাদের মতো আছে, আমি আমার মতো আছি। আমাকে অনেকেই পছন্দ করে না, তাতে আমার কোনো যায় আসে না। আমি আমার মতো থাকি। আমি সবাইকে অন্তর থেকে ভালোবাসি। কে আমাকে ভালোবাসলো, কে আমাকে ঘৃণা করলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার শুধু একটাই কষ্ট যে আমার মেয়ের সামনে আমার বদনাম করে, এইটা আমার সবচেয়ে খারাপ লাগে। আমার মেয়ে কষ্ট পায় এতে। আমার এখন আর কোনো কষ্ট নেই, আমি কষ্ট পাই না কোনো। কিন্তু আমার মেয়ের সামনে মার বদনাম করলে মেয়ের কেমন লাগে তুমি বলো? আসলে কি বলো তো, ভালো, ওই যে তোমাদেরকে বললাম যে তুমি যদি খুব ভালো মানুষ হও তাহলে তুমি কারোর প্রতিবাদ করতে পারবে না। ছোটোবেলা থেকে আমাদের ওই যে বাবা মা শিক্ষাটা দিয়েছে যে বড়দের মুখের উপর কথা বলতে নেই, সেই শিক্ষা থেকেই আমরা কিছু কাউকে বলতে পারি না। কিন্তু আমার মেয়ে মনে মনে খুবই কষ্ট পায় আর বলে, মা তুমি এই সংসার কেন তুমি এই সংসারে থাকলে? কিন্তু ওই যে বিধির বিধান বাবা মা হাতে করে দিয়ে গেছে, সংসার তো আমাকে করতেই হবে। কেননা আমরা তো অত ডেসপারেট না যে আমরা ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাব। আমরা কি বলো তো, আমরা হচ্ছে গড়তে জানি, ভাঙতে জানি না। এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো, সুখে থেকো, আনন্দে থেকো, পজিটিভ থেকো, বি পজিটিভ।